গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যে প্রসঙ্গে আপনাদের সাথে আলোচনা করব, তো নিশ্চয়ই বুঝতে পারছেন থাম্বনেল দেখে। তো মূল প্রসঙ্গে যাওয়ার আগে কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, তারপর মূল প্রসঙ্গে গেলে ব্যাপারটা আপনাদের কাছে অনেকটা বোধগম্য হবে বলে আমার মনে হচ্ছে। তো চলুন শুরু করা যাক, আর সময় নষ্ট না করে। হ্যাঁ, তো যেটা বলছি, এই যে গাছটা দেখুন, আমার ক্যাপসিকাম গাছ। আপনাদের আগেও দেখিয়েছি, আবার আজকে দেখাচ্ছি। দেখুন, কালার তো আসেনি কোনোটাই, সবই গ্রিনই হয়েছে, না ইয়েলো না রেড। তো যাই হোক, সেটা হলে তো একটা উপরি পাওনা হতো, বাট সেটা না হওয়ায় যে এর কোনো কোয়ালিটি চেঞ্জ হচ্ছে সেটা তো নয়। তো দেখুন কি অফুরন্ত ফলন হচ্ছে গাছটায়, দেখতে পাচ্ছেন তো কত ধরেছে অলরেডি। আর ওই দিকে যে গাছটা আমি প্রথম দেখালাম, সেটা আপনারা আগেও দেখেছেন যে দুটো ক্যাপসিকাম কিন্তু হয়েছিল বড় বড়, সে দুটো খাওয়া হয়ে গেছে, আবার নতুন করে কুড়ি আসছে। আর এই যে দেখুন কত কুড়ি হচ্ছে, গাছগুলোতে কুড়িতে কুড়িতে ভরে যাচ্ছে। এর কারণ ওই খাবারটা, যে খাবারটা আমি এদেরকে দিই। তো সে সম্পর্কে তো বলছি, আমি খাবারটা আমি কীভাবে বানাই বা কী করে দিই, কী রকম কত দিনের গ্যাপে দিই। তার আগে একটু দেখিয়েও নিচ্ছি গাছগুলো। আর আমি তো আপনাদের বলেছিলাম যে আমার বাগানে ভ্যারাইটিস রকমের লঙ্কা আছে আর কি। তো সেই কারণে একটু এর সঙ্গে সঙ্গে সেগুলোও দেখিয়ে নিচ্ছি। তো এবার আর একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে মানে আমি বলছি যে সবই যে রেজাল্ট একদম খুব ভালো হচ্ছে, ভালোই দেখাচ্ছি, সেরকম কিন্তু ব্যাপারটা না। আমি যেটা আমার বাগানের যেরকম পরিস্থিতি, ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে লঙ্কা গাছটা দেখালাম, এতে কিন্তু এখনো অবধি লঙ্কা একটাও ধরেনি। অবশ্যই এর সঙ্গে সঙ্গে লাগানো অন্য গাছগুলো পরে দেখাচ্ছি আমি, সেখানে প্রচুর ধরেছে। এই যে দেখুন একটা ঘিয়ে লঙ্কা গাছ, এটায় কুড়ি আসছে। এর হেলথটা শুধু দেখুন, এতটা সুন্দর হেলদি হয়ে উঠেছে যে এরও খুব ভালো লঙ্কা হবে আশা করা যায়। ওই যে একটা কথায় বলে না যে আগে দর্শনধারী ফির গুণ বিচারি, অনেকটা সেরকম। এই যে এই লঙ্কা গাছগুলো, ওই যে গাছটা দেখালাম লম্বা হয়ে উঠেছে, একই সঙ্গে চারা নিয়ে এসেছিলাম, মানে হাট থেকে আমি একসঙ্গেই চারাগুলো কিনেছিলাম। তো এগুলো অটোমেটিক দেখুন, দুটো গাছ আছে এখানে, ভরে লঙ্কা হচ্ছে, আর তার সাথে সাথে সেরকমভাবে ফুলও হচ্ছে লঙ্কার, মানে প্রচুর ধরছে আর কি। আর গাছটার চেহারা তো দেখতেই পাচ্ছেন, কি সুন্দর হেলদি। সব থেকে বড় কথা কি জানেন তো, এইরকম হেলদি গাছ মানে সকালবেলা উঠে এরকম সবুজের সঙ্গে সময় কাটাতে এতটা ভালো লাগে। এর কারণ কিন্তু ওই একটাই ব্যাপার, মানে খুব সহজভাবে জৈবভাবে যদি গাছ করেন না, তাহলে তার রেজাল্ট এটা আসতে বাধ্য। কারণ নিজে হাতে গাছ করার অভিজ্ঞতা কিন্তু আমার খুব বেশি দিনের নয়, এই মাত্র 2 বছর। হ্যাঁ, আমি এটা মানছি যে আমি জন্ম থেকে এই গাছপালার সাথেই বড় হয়েছি। আমার দাদু থেকে শুরু করে, আমার বাবা থেকে শুরু করে, আমার ছোটো কাকু, আমার মেজো পিসিরা সবাই প্রচণ্ড ভালোবাসতো গাছ করতে। আর তার সাথে সাথে আমার মেজো কাকুও ভালোবাসতো গাছ করতে, তবে নিজে গাছ করতো না, কিন্তু ভালোবাসতো গাছ। তো সেইভাবেই বলছি, গাছ দেখেই আমি বড় হয়েছি, তবে করছি মাত্র 2 বছর। আর এই যে দেখুন আর একটা ভ্যারাইটির লঙ্কা, এটা হচ্ছে প্রথম দিকে সাদা থাকে, তারপর এরকম ভায়োলেট কালার হয়ে যায়, তারপর যখন পাকে তখন লাল হয়ে যাচ্ছে। কতটুকু ছোট গাছ দেখুন, অলরেডি কত লঙ্কা ধরেছে। আরও কিন্তু দেখুন এই যে সাইডে ফুল হয়ে আছে। আর একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যে সাইডে ছোট লঙ্কা হয়েছে, সেটা কিন্তু এখন সাদা হয়ে আছে, মানে ওটা যেই আস্তে আস্তে একটু বড় হবে তখন এরকম ভায়োলেট কালার হয়ে যায়। এই যে এটা হচ্ছে বেলডাঙার লঙ্কা। জাস্ট গাছটা দেখুন, সকালবেলা উঠে এরকম সুন্দর সবুজ জিনিস দেখা, নিজের হাতে তৈরি তো একটা আলাদা আনন্দ, সেটা তো অবশ্যই বলবই, কিন্তু তার সাথে মানে দেখাটাও তো অনেকটা আনন্দের না, যে আমি করতে পারছি এরকম। এই যে এটাও কিন্তু একটা বেলডাঙার লঙ্কা। দেখুন কত লঙ্কা, মানে পাতার থেকে বেশি বোধহয় লঙ্কা ধরছে। এটা বলেইছিলাম আমি যে আগের একবার হয়ে গেছে এই সিজনে। তারপরে ওই যে পুরনো ডালপালাগুলো ছিল ওগুলোকে ভালো করে কেটে ছেটে একটু গোবর সার দিয়ে দিয়েছিলাম। আর ওই যে যে জিনিসটা মানে যে খাবারটা আমি আজকে বলবো, যে খাবারটা সম্পর্কে, সেটা তো দিই, ব্যাস তার রেজাল্ট তো আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন।
আবার এরকম ব্যাপার যে এই যে এগুলো এত হেলদি হচ্ছে, এত সুন্দর হচ্ছে, তার মানে যে প্রত্যেকটা গাছই এরকম হচ্ছে তা কিন্তু না। খাবার তো আমি সব একই দিচ্ছি, কিন্তু সব গাছ কিন্তু সমানভাবে হয় না। যে কারণে আমি বারবার বলছি যে একটা বা দুটো গাছ লাগালে কিন্তু এটা হবে না। গাছ লাগান, যেখানে যেটুকু জায়গা পাচ্ছেন ছাদে সেটুকু জায়গাতেই লাগান। কোনো না কোনো মানে 100%-এর মধ্যে 80% ভালো রেজাল্ট পাবেন, 20% এদিক ওদিক হবেই। সেটা আমারও হচ্ছে, আরও সবার হয়, আপনাদের ক্ষেত্রেও হবে, এটা হতে বাধ্য। এই যে আমার ধানি লঙ্কার গাছটা আগে দেখিয়েছিলাম কতটা খারাপ চেহারা হয়েছিল, দেখুন এই কদিন একটু ট্রিটমেন্ট করে একটু চেহারা ফিরতে শুরু করেছে। আর সত্যি কথা বলতে একই লঙ্কার গাছের বীজ থেকে 3টে গাছ করেছি, তার মধ্যে এটার এই অবস্থা। আর এটা দেখুন, এটা কি সুন্দর বুশি হয়েছে, আর এবার লঙ্কাও ধরতে শুরু করছে, মানে ফুল এসছে প্রচুর, লঙ্কাও খুব শীঘ্রই ধরবে। অথচ দেখুন এর পাশে একটা গাছ আছে, এরই বোন, তার অবস্থা কিন্তু খুবই খারাপ। মানে সেটা ফুল আসছে ঠিকই, কিন্তু লঙ্কা আদৌ ধরবে কিনা আমি নিজেই বুঝতে পারছি না। এই যে এটা দেখুন ফুল এসছে, কিন্তু মনে হয় ধরতে পারবে কিনা জানি না। যাই হোক, আমি চেষ্টা করছি, খাবার দাবার দিচ্ছি, ফুল সানলাইটেও রেখেছি। এরপর সবটাই দেখা যাবে কি রেজাল্ট হচ্ছে, নিশ্চয়ই আপনাদেরও দেখাবো। তো সেই কারণে আমি বারবার বলছি, একটা দুটো গাছের উপর ভরসা করে থাকবেন না। এরকমভাবে যদি অনেক কটা গাছ আপনারা আপনাদের ছাদ বাগানে করতে থাকেন আর সম্পূর্ণ অর্গ্যানিকভাবে, তাহলে দৈনন্দিন চাহিদা আপনাদের মিটে যাবে। আর যে এই যে এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট লঙ্কা, ঘিয়ে লঙ্কা বা নাগামরিচ এক এক বা বোম্বাই লঙ্কা, এক একজন এক একটা নামে বলে, তো আমি ঘিয়ে লঙ্কাই বলি। তো দেখুন কি সুন্দর গাছটায় ভরে লঙ্কা ধরা শুরু হয়ে গেছে। ওই যে ওইদিকে একটা গাছ দেখালাম, ওটা অনেক পরে লাগিয়েছি অবশ্য, সেই জন্য ওটা উঠছে, হেলদি হয়ে উঠছে, তবে এখনও কিছু হয়নি। আর এর দোষ নেই, এটা প্রায় একসাথেই লাগানো, কিন্তু এর পাশে না আমি একটা গাঁদা গাছ লাগিয়ে দিয়েছিলাম, যে কারণে গাঁদা গাছটাই ওর সব খাবার খেয়ে নিয়েছে। এই 1-2 দিনের মধ্যে গাঁদা গাছটা তুলে ফেলবো, দেখি তারপরে ওটা আস্তে আস্তে মনে হয় চেঞ্জ হবে। তো জাস্ট এইরকমই, মানে এইভাবে যদি নিজেরা বুঝে শুনে দেখে শুনে গাছ করেন, খুব একটা খাটনি নেই জানেন তো জৈব উপায় করার। এই যে টমেটো গাছ, এখানে আমার 3টে টমেটো গাছ আছে, 3টে। প্রচুর টমেটো খেলাম এবছর, কাঁচা টমেটো পাকা টমেটো সব মিলিয়ে। শুধু খেলাম না, কিছু লোকজনকেও দিয়েছি। তাহলে ভাবুন যে এইটুকু ছাদ বাগানে সবজি করে নিজে খাবার পর যদি 2-4জনকে দেওয়া যায়, তাহলে তার থেকে আনন্দের আর কি হতে পারে। এখনও দেওয়া যাবে, দেখুন কি অফুরন্ত টমেটো এখনও হচ্ছে। গরমের ভাব কিন্তু প্রায় পুরো দমে চলে এসছে আমাদের এখানে, যথেষ্ট গরম হয়ে যাচ্ছে 10টার পর থেকে। তো এই যে এদের যে বিরিয়ানির কথা আমি বললাম, এইটা হচ্ছে সেই বিরিয়ানি। তো এটা আমি কিভাবে তৈরি করি জানেন তো, এর মেন উপাদান হচ্ছে খোল, সর্ষের খোল। আর তার সাথে আমি কি দিই, একটু বাদাম খোল আর একটু নিম খোল। আর যেটা আগে করতাম কি, আমি এর সাথে কলার খোসা, পেঁয়াজের খোসা সব একসাথে মিশিয়ে দিতাম। তো এখন যেহেতু ওই বায়ো পটাশটা পাওয়া যায়, তো বায়ো পটাশটাও আমি এর সাথে মিশিয়ে দিই, দিয়ে 3-4 দিন রেখে দিই। আবার এর মধ্যে কিছু উপাদান চেঞ্জ চেঞ্জ করে, মানে এগুলো তো কমন থাকেই, এর সাথে সাথে অল্টারনেটিভ হিসেবে আমি কোনোবার হয়তো একটু চায়ের পাতা দিয়ে দিলাম, কোনোবার হয়তো ধরুন সেই যেদিনকে ভেজাচ্ছি সেদিনেই হয়তো মাছ আনা হয়েছে, তো মাছ আনলে অটোমেটিক্যালি বাজার থেকে ওই মাছের আঁশ তেল এগুলো নিয়ে আসে, যেই নিয়ে আসে আর কি, তো সেগুলোও এর সাথে আমি মিক্স করে দিই, দিয়ে 3-4 দিন 5 দিন মতো ভিজিয়ে রাখি। তো ভিজিয়ে রাখার পর তারপর আমি কি করি, হাফ মগ মতো এইটা নিই আর 5 লিটার জলে মিক্স করে করে এটা দিই। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা কত পরিমাণে মেশাই, এটা আমি ওরকম 100-200 ভাবে বলতে পারবো না। আমি মোটামুটি ধরুন 2 মুঠো যদি সর্ষের খোল দিই, তাহলে 1 মুঠো বাদাম খোল দিই, আর হাফ মুঠো ধরুন নিম খোল দিলাম, ব্যাস। আর ওই 1 মুঠো জৈব পটাশ, এইভাবে দিয়েই আমি জিনিসটা তৈরি করি, করে রেখে দিই। আর এটা দিই মোটামুটি 10 দিন, 7 থেকে 10 দিনের গ্যাপে দিই। সেটা আপনাকে বুঝতে হবে যে আপনার কোন গাছগুলোর জন্য এটা হয়তো
বেশি জরুরি হয়ে গেছে। ধরুন আপনি সবজি লাগিয়েছেন, ঠিকমতো বার হচ্ছে না, ফলন ঠিকমতো দিচ্ছে না, বা ফুল আসলে ঝরে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি 7 দিন অন্তর অন্তর দিন। আবার যদি দেখেন যে না, গাছগুলো খুব ভালো হেলদি হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, কোনো অসুবিধা নেই, তাহলে আপনি সেটাকে 10 দিন করে দিন। এটা কি বলুন তো, যত আপনি ওদের সঙ্গে থাকবেন, সময় আপনাকে ওদেরকে দিতেই হবে। মানে জৈবভাবে গাছ করার এটা একটা বড় ব্যাপার। আপনি যদি কিছুটা সময় প্রতিদিন ওদেরকে না দেন, তাহলে কিন্তু এটা করা একটু কষ্টসাধ্য হবে বলেই আমার মনে হয়। আমি খুব বেশি সময় দিতে বলছি না, সারাদিনে 1 ঘন্টা সময় দেওয়াই যায়, তাই না? তো যাই হোক, এবার চলুন একটা ছোট্ট কাজ সেরে নিই। একটা কদবেল গাছ অনেক দিন ধরে রয়েছে, মানে অনেক বছর ধরে রয়েছে, আমার বাপির করা আর কি। তো বাপি তো আর নেই, তো বাপি করেছিল কি, একটা 2 লিটারের জলের বোতলে ওকে বসিয়ে রেখে দিয়েছিল। তারপর কোনো দিনই আর রিপোর্ট টিপোর্ট কিছু করেনি। তো বাপি নেই যখন, গাছটা, আর কদবেল গাছ দেখতেই এত সুন্দর হয়, ফুল ফল হবে কি না জানি না, কিন্তু পাতাগুলো তো সুন্দর লাগে, গাছটাকে তো একটা মানে বাগানে থাকলে একটা শোভা তো বাড়ে না। তো সেই কারণে ভাবলাম যে এটাকে রিপোর্ট করে দিই। তো কেটে কুটে শিকড় টিকড় কেটে বোতল থেকে বের করে এগুলো আগেই রেডি করে রেখেছি, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়, তারপরে এগুলো ভিডিওর মধ্যে দেখাতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে না ব্যাপারটা। আর ধৈর্য জিনিসটা তো আজকাল আমাদের সবারই প্রায় নেই বললেই চলে। তো যতটা কম করা যায় ওই রেডি টু ইট টাইপের করার চেষ্টা করি আর কি কিছুটা। তো এই যে বসিয়ে দিলাম একে, মোটামুটি সব রেডিই করা ছিল, সেই জন্য জাস্ট বসিয়ে দিলাম। এবারে একটু ওই ফাঙ্গিসাইড মিশিয়ে, জল যেরকম আমি দিই প্রত্যেকটা গাছ বসানোর পরে, ওরকম একটু জল দিয়ে দেবো। আর ওই একটু সেমিশেড এরিয়ায় 2-3 দিন রেখে দিই, তাতেই যথেষ্ট। এরপর একে রোদে দিয়ে দিলেই হবে, কারণ খুব একটা যত্নের দরকার হয় না কদবেল গাছের, আমি যেটা দেখেছি। মানে অনেক বছর ধরে রয়েছে তো গাছটা আমাদের বাড়িতে, আর পোকামাকড়ের উপদ্রবও খুব একটা আমি এখন অবধি চোখে পড়েনি। যাই হোক, এবার একে বড় জায়গায় দিলাম, এবার দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, সেই অনুযায়ী আপনাদের আপডেট নিশ্চয়ই দেব। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, ফল ফুল কি হলো জানি না, তবু বাপির স্মৃতিটা ধরে রাখার চেষ্টা করছি আর কি। যতটুকু থাকে প্রতিদিন এদেরকে দেখলে বাপির কথা আরও বেশি বেশি করে মনে পড়বে। খুব ভালোবাসতো তো গাছপালা নিয়ে থাকতে, প্রচণ্ড ভালোবাসতো, তাই সেগুলোকে ধরে রাখছি। তো এইভাবে যদি করেন, মোটামুটি একটু প্রতিদিন দেখভাল করছেন, এই ছোট ছোট টেক কেয়ারগুলো করলেন, এই যে যেটু যখন মনে হবে যে এই গাছটা রুট বাউন্ড হয়ে যাচ্ছে, তাহলে এটাকে রিপোর্ট করতে হবে, তো সে একটু রিপোর্ট করে দিলেন। খাবার তো আমি বলেইছি কি, দেখুন এই যে এখনও আমার পিটুনিয়া গাছে দেখুন, ঠিক যেন মনে হচ্ছে সবে সবে শীতকাল এসছে, এত ফুল হচ্ছে। এরকম ব্যাপার যেটা আপনাকে প্রতিদিনই আপনাদের প্রায় দেখাই আমি, তাও আবার বলছি বা দেখাচ্ছি, কারণ কিন্তু ওটাই, ওই যে দেখালাম আজকে যে আমার বিরিয়ানি যেটা আমি আমার গাছকে দিই ওদের জন্য রেডি করা, তো এইগুলোর থেকেই এই রেজাল্টগুলো। মানে খুব খাটনির কিন্তু ব্যাপার নয়, কিন্তু একটু যত্ন করতে হবে, একটু টেক কেয়ার না করলে ঠিক মতো, তাহলে কিন্তু এটা সম্ভব নয়, ওই একটু সময় দিতে হবে আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটুখানি চ্যানেলটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে একটু প্রেস করে দিও। খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো বিদায়, টাটা।